ওয়েলকাম স্টুডেন্ট, সেন টিউটোরিয়াল হোমে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আগে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখন যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, আমি ভাত খেয়েছি, অর্থাৎ খাওয়াটা খানিকক্ষণ আগে আমার হয়ে গেছে, কিন্তু তার ফলাফলটা এখনো রয়েছে যে কি না আমার পেট ভর্তি আছে। তো এই কারণে এটা কি হচ্ছে, পারফেক্ট টেন্স হচ্ছে। এবার এই পারফেক্ট টেন্সের ফর্মুলাটা দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল পের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, একই রকম ফর্মুলা দেখে আগের গুলো যেরকম ভাবে আমরা ট্রান্সলেট করেছি ঠিক একই রকম ভাবে ট্রান্সলেট করব। আমি সাবজেক্ট দেখে নি কি আছে, আমি আছে। অবজেক্ট দেখে নি কি আছে, ভাত আছে। আর খাইটা আছে ভার্ব। তাহলে সাবজেক্ট আমি বসিয়ে দিলাম, আয়ের সাথে কি বসে, হ্যাভ বসে, তাই আয়ের সাথে হ্যাভ বসালাম। তারপরে ভি3 ফর্ম, ইট এর ভি3 হচ্ছে ইটেন, ইট এট ইটেন, ইটেন বসালাম। তারপরে অবজেক্ট বসিয়ে দিলাম রাইস। তাহলে কি পেলাম, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এটাই নেগেটিভে গিয়ে কি হবে, এটা নেগেটিভে গিয়ে কিছুই হবে না, খালি এই অক্সিলারির সাথে একটা নট বসিয়ে দেবো। দেখো, আই হ্যাভ নট ইটেন রাইস, তাহলে আমি শুধু অক্সিলারির সাথে একটা নট বসিয়ে দিয়েছি, তাই এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এটাকে ইন্টারোগেটিভ যখন করব তখন দেখো, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এটা হয়ে গেল ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে হ্যাভ আই নট ইটেন রাইস, কিছুই নয়, খালি আয়ের পরে একটা নট বসিয়েছি। দেখো, প্যাটার্নগুলো কিন্তু সব একই রকমের প্যাটার্ন, কোনো আলাদা কিছু নেই। আর এই চারটে প্যাটার্নগুলো ইউজ করলে, আগেও বলেছি, স্পোকেনে খুব ইউজ হবে। এবং তোমাদের যে ক্লাসের যে সমস্ত গ্রামারগুলো থাকে, কম্প্রিহেনশন বা এক্সারসাইজের যে গ্রামারগুলো থাকে, সেগুলো কিন্তু তোমরা অনেক বেশি ভালো করতে পারবে। তাছাড়াও সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে রাইটিং স্কিল, যে আমাদের কিন্তু অনেক বেশি বেশি করে রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হবে। কারণ বেশিরভাগ আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছি, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছি, আমাদের রাইটিং স্কিলে কিন্তু প্রচুর নাম্বার কাটা যায়। তো যারা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য, এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য, এবং প্রত্যেকটা ক্লাসেই কিন্তু প্রায় 20 to 30 মার্কসের একটা রাইটিং স্কিল থাকে। তো সেই রাইটিং স্কিল ডেভেলপ করতে গেলে কিন্তু আমাদের এই সেন্টেন্স কনস্ট্রাকশন ভালো করে শিখতে হবে, যে আমরা একটা সেন্টেন্সকে কিভাবে তৈরি করব বা একটা সেন্টেন্সকে নিয়ে কিভাবে খেলতে পারবো, অর্থাৎ যে সেন্টেন্সটাকে আমি কিভাবে চেঞ্জ করে করে দিতে পারবো। যখনই আমাদের স্পোকেনের ক্ষেত্রে অনেক সমস্যা হয় না, যখন আমরা কোনো একটা কথা বলতে যাই, তখন দেখবে যে মানে মুখে আসছে বা পেটে আসছে, মুখে আসছে না, বা বলতে যাচ্ছি আটকে যাচ্ছে। তার কারণগুলো কিন্তু ওটাই, যে আমাদের ওই সেন্টেন্স নিয়ে যে খেলার অভ্যাসটা, সেটা কিন্তু আমাদের নেই। তাই ওই সেন্টেন্স নিয়ে খেলা, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে ট্রান্সফার করা বা চেঞ্জ করাটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা করব।